বিষয়টা একটা জিনিস, সমস্যা কোনোটাই কম নয়। একদম। আজকের বহু চেম্বারে, সে নর্থ বেঙ্গল হোক বা আমাদের কলকাতা হোক বা কলকাতার বাইরে হোক, প্রায়শই চেম্বারেতেই শুনি সন্তান কথা শুনছে না, সন্তান অবাধ্য, পিতামাতার সঙ্গে রিয়াক্ট করছে এবং তাদের পারিবারিক অশান্তি। এটাও একটা খুব ভাইটাল জিনিস। কারণ আমি কেন বলবো, সেই সমস্ত পিতামাতাকেই গুরুত্ব দিতে হবে যে সমস্ত পিতামাতা সন্তানের কেরিয়ার নিয়ে ভাবেন, সন্তানের কেরিয়ারের উপর নির্ভর করে আগামী দিনে তার ভবিষ্যৎ, বৃদ্ধ লাইফ সেটেলমেন্ট, এটা কিন্তু সন্তানের ক্যারিয়ারের উপরে, তার ভবিষ্যতের উপর নির্ভর করে কিন্তু পিতামাতার বৃদ্ধ লাইফ। আজকের এমন এমন পিতামাতা রয়েছে যারা সন্তানের অত্যাচারে বৃদ্ধাশ্রমে গিয়ে ঠাঁই হয়েছে। অনেক পিতামাতা দেখা যাচ্ছে নিজের বাড়ি, নিজের প্রপার্টি সন্তানের অত্যাচারে ছেড়ে দিয়েছে, ছেড়ে দিতে হয়েছে। সন্তান যত সময় ছিল ভালো ছিল, সন্তানের সঙ্গে যখনই তার ম্যারেজ লাইফ হলো বা বিবাহ হলো, সেখানে এতটা অত্যাচারিত হয়ে গেল যে সেখানে তৃতীয় ব্যক্তির প্রবেশে পিতামাতাকে বাড়ি ছাড়তে হলো। কোনো কোনো ক্ষেত্রে পিতামাতার ব্যবসা বাণিজ্য দখল হয়ে গেল। কোনো কোনো ক্ষেত্রে পিতামাতার টাকা পয়সা, যা রিটায়ারমেন্টে টাকা পয়সা পেয়েছে, সেই টাকা পয়সা সব নষ্ট, মানে সন্ততিরা নিয়ে চলে গেল। পিতামাতার কথা আলটিমেটলি কেউ ভাবলো না। যারা এত কষ্ট করে পৃথিবীতে নিয়ে এসছে, 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে নিয়ে এসছেন, তারা কিন্তু যারা লালন পালন করলেন, যারা শিক্ষা দিলেন, তাদের কথা একটিবারও ভাবলেন না সন্তান। তাহলে এইটা কি আপনি বলবেন যে সন্তানের দোষ না পিতামাতার দোষ? কারো কিন্তু দোষ নয়। আমি বারবার বলবো, সন্তানের দোষ নয়, দোষ আপনাদেরও নয়। কারণ সন্তানের কর্মফল, পূর্বজন্মের কর্মফলে এই দোষ নিয়ে পৃথিবীতে এসছেন এবং সেই ফলের সঙ্গে পিতামাতার কর্মফল সঙ্গে একসঙ্গে, অর্থাৎ সন্তানের পূর্বজন্মের কর্মফল এবং পিতামাতার পূর্বজন্মের কর্মফল, এই সংমিশ্রণে এই দোষগুলি তৈরি হয়। যেমন কালসর্পযোগ, বীজযোগ, সাড়ে-সাতি, ভৌতিক যোগ, গুরুচণ্ডালী দোষ বা দারিদ্র দোষ বা অঙ্গারক দোষ বা মাঙ্গলিক বা কেমদ্রম দোষ। এই সমস্ত যে সমস্ত অশুভ দোষের কথা বললাম, এই অশুভ যোগে কারণের জন্য সন্তানের কেরিয়ার, তার এডুকেশন, তার পড়াশোনা, তার চাকরি বাকরি, কর্ম, তার পিতামাতার সঙ্গে রিলেশন, মানে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু সমস্যায় কিন্তু জর্জরিত হয়ে যায়। যারা অল্পতে বলবো, যারা দেবাশীদের প্রোগ্রাম প্রত্যেক দিন দেখেন, ভাবতে হবে একটি সন্তানের কেরিয়ারের উপরে, একটি সন্তানের সঠিক বিচারের উপরে পিতামাতার ভাগ্য নির্ধারণ করে বৃদ্ধ লাইফের এবং পারিবারিক সুখ শান্তি সন্তানের উপরে। কারণ পিতামাতা তো একটা সময় তো অচল হয়ে যাচ্ছেন, কারণ পিতামাতার অচল হয়ে যায় প্রত্যেকটা সিচুয়েশনেই। তাই এটা দেখে নেবেন, যখন পিতামাতা তো 50 বছর 60 বছর বয়স হয়ে গেলে তারপর তো সন্তানের উপর নির্ভর করতে হয়। সেই সন্তান যদি পিতামাতার সঙ্গে বিট্রে করে, সেটা যদি পিতামাতা আগে থাকতে ভেবে নেয় যে সন্তান এই সমস্ত তার বিহেভিয়ার দেখে অন্তপক্ষে যদি কিছুটা অনুভব করা যায়, একটা যেমন যদি হঠাৎ কিছু হয়ে যায় তার একটা প্রতিফলন, এটা কিন্তু পিতামাতাকে আগে থাকতে সেই জায়গাটায় কমপ্লিট করতে হবে। একদম।